দাদিরে দেখলে জোর বাড়ে, আমার সাথে ঝগড়া করে বেশি বেশি। তুমি আমার ছেলে না তো, তুমি আমার আপা জান। মায়ের অনুপস্থিতিতে কিন্তু খালা আর নানি বাচ্চা পালতে পারে। অন্য সময় আলু দিয়ে রান্না করি, আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমার ছোট বোন বাড়িতে আসছে। কেন আসছে? আমাকে দেখি কি মনে হচ্ছে আমি অসুস্থ না? হ্যাঁ, আমি কয়েকদিন ধরেই অসুস্থ। আমার জ্বর, ঠান্ডা, কাশি, দুইটা বাচ্চাকে যে আমি সামলাবো, সংসারের কাজকর্ম করব, তারপর আনুষঙ্গিক অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো একা একা করতে পারছি না। তো আমার ছোট বোনকে খবর দিয়েছি আমাদের এসে একটু দেখতে, অন্তত মিশ্রাতে তো কোলে নিতে পারবে, তাকে তো দেখাশোনা করতে পারবে। যাই হোক, আমার ছোট বোন আসার পর ভাগিনা ভাগ্নি কতটা খুশি হলো এবং কি কি সুন্দর ঘটনা ঘটলো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কে গো গেটের মধ্যে বাইরেইতাছে এতক্ষণ ধরে? ওরে ফুলকলি আসছে নাকি? ও মাইশা ফুলকলি, এত ব্যস্ততা কিসের? কেন দৌড়াইতেছ? কারে খুঁজতেছ? শোনো শোনো, এদিকে আসো। কেন? আয়ান রে কি দরকার? আয়ানে তোমার খবর দিচ্ছে আইতা? কিভাবে মাইক লাগাই খোঁজে? বলো, একটি হারানো বিজ্ঞপ্তি, আমার বন্ধু আয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ যদি তাকে দেখে থাকেন তাড়াতাড়ি যোগাযোগ করেন। দেখছেন সেটা আজকি খাইছে আয়ান রে না ভাইয়া? আয়ান কি তোমার বেস্ট ফ্রেন্ড নাকি? বন্ধুই তো বললাম আমি, বেস্ট ফ্রেন্ড মানে তো বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু। নাস্তা খাইছেন নি? খাইছেন? আগো নাস্তা খাই নাই, না খাইয়া বন্ধুর খোঁজা এসে পড়ছে বান্ধবী। এই যে বান্ধবী, গোসল টোসল খইরা পরে একবারে খাইবেন? এখন এলা কি করবেন? বাড়ির যাবেন গা? যান গা তাইলে। না গো, বাড়িতে খাইয়া যাবেন? খাইয়া যাও, একবারে গোসল টোসল কইরা পরে খাইবো। আচ্ছা, আয়া না আসলে আবার আইসা খেললা যাইও। মিশার, এই যে মিশারি আগে পাপ্পি দিয়ে দিব। মিশার, এই যে আম্মা, এই যে ভাইয়া আগে পাপ্পি দিব আন্টিকে, তুমি আগে না দিলে। হ্যাঁ, আসো আন্টির কাছে আসো। আন্টির ব্যাগটা চেক করতেছে, ব্যাগে কোনো মেকআপ আছে কিনা। নাই, ব্যাগে মেকআপ নাই। নাই মেকআপ, আনতে আজকে মেকআপ আনে নাই। খুব খুশি ব্যাগটা ভাইয়া। আমি না আন্টি, আন্টি এই যে আন্টি। হ্যাঁ গো, এই যে আন্টি, এই যে আন্টির কোলে উঠে। যাও গা আন্টির সাথে, ব্রুম করে যাও গা। আর এই পাশটায় কি রান্না করছি? এই যে দেখুন, ব্রয়লার মুরগি রান্না করছি। তো অনেকে বলে থাকেন আমরা এত মাংস রান্না করি, এত মাংস খাই কিভাবে? তো মাংস রান্না করতে হয় মূলত বাচ্চার জন্য। একদিন রান্না করলে দেখা যায় 2 দিন পর্যন্ত খাই। তাছাড়া আমার জন্য তো সবজি আছেই, আমি সবজি কিংবা ভর্তা রান্না করি আমার জন্য। আর মুরগির মাংস আজকে রান্না করা হবে দেখুন মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়া বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। অন্য সময় আলু দিয়ে রান্না করি, আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। এছাড়াও আজকে রান্না করেছি দেখুন করলা ভাজি। না না না, করলা না, এগুলো হচ্ছে উস্তা। তারপরে দেখুন ভাত রান্না করে ফেলেছি, মানে যা যা আইটেম রান্না হয়েছে কিংবা এখনো করছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পাশটা কি রান্না করেছি? এই যে দেখুন বাবুর জন্য খিচুড়ি রান্না করেছি, পোলার চাল, ডাল আর সবজি দিয়ে। এগুলা কিন্তু একদিনের জন্য না, আমি 2-3 দিনেরটা একসাথে রান্না করি। তো প্রতিদিন রান্নার সময় দেখা যায় অনেক কষ্ট করে, তারপর তাড়াহুড়া করে রান্না করতে হয়, কারণ বাবু এত কান্নাকাটি করে রান্নার সময়। দেখা গেছে রান্না বসাই দিয়ে তারপর দৌড়াইয়া বাবুর কান্না থামাতে হয়, খাওয়াতে হয়, ডাইপার চেঞ্জ করতে হয়। খাবো না তুমি? হ্যাঁ, এই যে দেখো নতুন জিনিস তোমার জন্য। খাবো না? এই যে তাহলে আমরা খেয়ে ফেলি, আমরা খাবো। কাই মিশারি, এই যে নাও
বলো এটা কি? ওয়াও, এটা কি? এটা কিন্তু মিশারির খুবই পছন্দের, আপনারা জেনে থাকবেন। এগুলো হচ্ছে তালের শ্বাস বা তালের বড়া। কোনো কথা নাই, খাওয়া শুরু করছে। টেস্টি অনেক। এগুলা শুকনা, দেখছো? শুকনা কেন জানো? এগুলো রোদে শুকানো হয়েছে। আমি একটু খাই বাবু, দাও একটু টেস্ট করি। এই বছরের প্রথম তালের শ্বাস খাচ্ছি। মিষ্টি না বাবু? কারণ ওই যে রোদে শুকানো হয়েছে, রোদে শুকনাটা বেশি মিষ্টি। আম্মা একটু খাবা? একটু তালের শেষ খাবা? ঘুম থেকে উঠছে যে মেজাজ ভালো না। তো মাংস রান্নার এই পর্যায়ে সেই কেটে রাখা মিষ্টি কুমড়া টুকরাগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে মিষ্টি কুমড়া দিয়ে মাংস খাই না, আমার মিষ্টি কুমড়া কিন্তু খুবই পছন্দ। তো আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিক দিয়ে দেখেন এক বল কাপড় জমিয়েছি না, ধুয়েছি, ধুয়ে একদম রেডি, রোদে শুকাতে দেব। যদিও আমি হাত দিয়ে ধুই নাই, মেশিন দিয়ে ধুয়েছি। আর এদিকটা দেখেন আমার হাতের অবস্থা, হাত ফোড়া হয়ে গেছে না, এই যে দেখেন, মানে ধোয়া দায়ী কইরা পানি হাতায়া এই হাত ফোড়া হয়ে গেছে। মানে শুধু রান্নার ধোয়া দেয়, বাসন ফেলা, হাঁড়ি পাতিল ধুইয়া। বাচ্চার মায়েদের কিন্তু এমনিতেও পানি কম ধরতে হয়, সাবধানে থাকতে হয়, নয়তো বাচ্চার ঠান্ডা লাগে। আর এই যে রোদ উঠছে, এখন কাপড় শুকাইতে দেব। আর একটা মজার বিষয় হচ্ছে মিশরাত নাকি তার আন্টির হিঙ্গু খাওয়াই দিছে। দেখেন, মানে বোনের ছেলে মেয়ের ময়লাও কিন্তু মুখে নেওয়া যায়, ঘিন করে না। কিন্তু অন্য বাচ্চাদের কিন্তু ধরলেও অনেক সময় শক শক লাগে। একেই বলে খালা আর অন্য মানুষের মধ্যে পার্থক্য, না? আজকেও বাড়ি ঘর ভরা, কাপড় চোপড় সব ধুয়ে শুকাতে দিয়েছি। আমি বেশিরভাগ সময় কিন্তু বারান্দায় কাপড় শুকাইতে দিই। যেদিন সকালে কাপড় ধুই ওই দিন বাইরে শুকাতে দিই, মানে যদি রোদ থাকে বাইরে কাপড় শুকাতে দিয়েছি। আর যেহেতু ছোট দিন, রোদের তাপ কম, আর মেশিনে কাপড় ধুয়েছি, এজন্য আধা শুকনা শুকায় যায়, সমস্যা হয় না। আর মিশারি কোথায় সাইকেল নিয়ে বাইরে গেছে। তো রান্না বান্না শেষে এই যে বাবুর খিচুড়ি এখন ব্লেন্ডার করব। তো ব্লেন্ডার করতে খুব একটা সময় লাগে না, এই 5-10 মিনিটেই হয়ে যাবে। তবে কারেন্ট থাকতে থাকতে আবার কাজটা করতে হবে। অনেক সময় কিন্তু কারেন্ট যে যায় 3-4 ঘন্টায় আর খবর থাকে না। তো এই যে দেখেন ব্লেন্ডার করা হয়ে গেছে। কমলা রং বলবো নাকি হলুদ রং বলবো, যেহেতু মিক্সড সবজি দিয়ে বানানো হয়েছে, সাথে গাজর ছিল, মিষ্টি কুমড়া ছিল, এই জন্য কালারটা একদম হলুদ হলুদ হয়েছে। এটার মধ্যে কিন্তু কোনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কিংবা আমি মশলা ব্যবহার করি নাই, শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর খাওয়ানোর সময় এটার মধ্যে একটু চিনি দিব আর দিব গরম পানি। আমাদের মিশরাত কিন্তু কারো হাতে খাবার খায় না, একমাত্র ওর খালার হাতে আর আমার হাতে খায়। এখন ঘুমায় যাইব, অনেকক্ষণ হয়েছে উঠছে। মায়ের অনুপস্থিতিতে কিন্তু খালা আর নানি বাচ্চা পালতে পারে, আর অন্য সম্পর্কের মানুষগুলো একটু কষ্ট হয়ে যায় বাচ্চা পালতে। মিশারি, এই মিশারি, তোমারে কে ফালছে তুমি জানো? কে ফালছে জানো না? নানু ফালছে, আন্টি ফালছে, দাদু ফালছে, সবাই মিলে জিলা ফালছে।
তো আমি অসুস্থ, আপনারা তো কথা শুনেই বুঝতে পারতেছেন। মিশরা তো অসুস্থ, মিশারিও অসুস্থ, তিনজন অসুস্থ। এজন্য ওর খালা দেখতে আসছে আমাদের। তো এই যে অবস্থা, মানে এমন ঠান্ডা, জ্বর, কাশি, আসবে না ঠান্ডায়। রান্নার কি খবর? এই যে দেখেন রান্নার খবর, মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না প্রায় হতে চলেছে, হয়েই গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই পাশটায় সালাদও কেটে নিয়েছি, মানে যেদিন মাংস রান্না করবো সেদিন আমি সালাদ একটু কাটি, পেঁয়াজ, গাজর, শসা আর লেবু। তো আগেই বলেছি আমার ঠান্ডা জ্বর, ভাত খেতে ভালো লাগে না এবং অন্য কিছু দেখলেও অভুক্ত লাগে। তো এদিক দিয়ে দেখেন আমার যা বুট, পেঁয়াজু, তারপর মুড়ি এগুলো দিয়েছে খাওয়ার জন্য, যে মুখে যদি একটু টেস্ট আসে, জ্বরের মুখে যাতে ভালো লাগে। তো আমাদের ঘরে যেহেতু বাচ্চা আছে, ঝাল কিন্তু আমরা কমাই খাই, মানে ঝাল খাই না বললেই চলে। আমরা আমার শাশুড়িও কিন্তু ঝাল খায় না। তো পেঁয়াজুর মধ্যে ঝাল কমই দেওয়া হয়েছে, বুটের মধ্যেও ঝাল কম দেওয়া হয়েছে। তো এখন মা খাবো, মেখে তারপর খাবো। রমজান মাসের কথা মনে পড়ে গেল। রমজান মাসে অত আজান দিলে ইফতারির টাইমে গুটমুড়ি নিয়ে বসে থাকি না, শরবত, খেজুর এগুলা নিয়ে বসে থাকি। তো এখন আমার রমজান মাসের ফিলিংসটা আসছে এবং অনেকদিন পরে গুটমুড়ি খাচ্ছি, শুধু শরবতটা মিস করছি। এতক্ষণ আজান দিচ্ছিল এবং আজানের পরেই দেখেন খাইতেছি, মনে হইতেছে সত্যি ইফতার করছি। তো বুট আর পেঁয়াজও আমি একসাথে মাখিয়ে নিচ্ছি, অল্প করে মাখাবো, কারণ সবাই বুট মুড়ি খাবে না, মানে কেউ শুধু পেঁয়াজও খাবে, কেউ বুট খাবে শুধু শুধু। তো অল্প করে মাখাই, যে খায় খাবে। সরিষার তেল দিই সাথে, মরিচ দিব না, কারণ মিশারি খাবে, মিশারি খেতে পারবে না মরিচ দিলে। মিশারি সাইকেল নিয়ে বেরিয়ে গেছে মিশারি। এই যে দেখুন দর্শক বন্ধুরা, মুড়ি মাখানো হয়ে গেছে। আমি অর্ধেক মাখিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি আস্ত, পরে খাবে যে খায়। আমার যেহেতু জ্বরের মুখ, মনে হয় ঝাল হলে বেশি ভালো হতো। তো মরিচ নিয়ে খাবো আমি, আস্ত মরিচ নিয়ে। যাও গা তুমি, টাটা টাটা, বাই বাই। দাদিরে দেখলে জোর বাড়ে, আমার সাথে ঝগড়া করে বেশি বেশি। দাদিরে দেখলেই এসে কিচ্ছু বলা যায় না। তো মুড়ি মাখা বসে খেতে আমার ভালো লাগে না, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেই ভালো লাগে। খাটবো আর খাবো। মা কি খাচ্ছ? কি খাচ্ছি? তোমার ছেলেকে জীবনে কাহিনী হয়েছে সেই সাইকেল চালিয়ে। সাইকেল চালাতে বলে কাহিনী হয়ে আসছে। তোমার ছেলেকে দিবা না? তুমি আমার ছেলে না তো, তুমি আমার আব্বা জান, তুমি আমার ছোট আব্বা। ওকে, তুমি আমার ছোট আব্বা। খাবো, তুমি খাইবা বলে আমি মরিচ দেই নি। তা তো ভালো লাগে। ঝাল লাগে? ঝাল লাগে? মরিচ মরিচ না বাবা, এগুলো ধনে পাতা, এগুলো মরিচ না। আমার বাবার দ্বারা ঠান্ডা গো, মানে শীতকাল আসলেই বাচ্চাদের ঠান্ডা, কাশি, জ্বর।
আমি আমার ছেলেকে অনেক বেশি ভালোবাসি, অনেক। মিশরাতকে কিন্তু তার বাবা অনেক ভালোবাসে। মিশারিকেও আগে ভালোবাসতো, যেহেতু এখন মেয়ে ছোট এবং মেয়ে হচ্ছে বাবার সবসময় আদরে থাকে, আর আমি অলওয়েজ আমার বাবাকে বেশি ভালোবাসি। কারণ ছেলে হচ্ছে একটা মায়ের লাঠি, না? একটা মায়ের লাঠি হচ্ছে ছেলে। খাবো বাবা, আমার তো ভালো লাগছে না, খাইতে মন চাইতেছে না। আপনার সুস্থ কিভাবে দেবো? মুড়ি খাই সুস্থ হয়ে যাবো? মেডিসিন খাইতে হবে, ওষুধ খেতে হবে বাবা। ওষুধে টাকা খরচ বেশি। ওষুধ খেতে হবে বাবা, মুড়ি খাইছি, এখন ওষুধ খেয়ে নি, নাপা ট্যাবলেট খাইতেছি, তারপরে আবার অ্যান্টিবায়োটিক ওষুধ আনাইছি, কারণ নাপা ওষুধে কিন্তু জ্বর ভালো হয় না। খাবো কে? তো বন্ধুরা সাথেই থাকুন, তারপর কি কি ঘটে একটু পরেই জানতে পারবেন। এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম ঝগড়া করছে, কার সাথে? ভাইয়ের সাথে। কেন ঝগড়া করছে? ভাই কান্নাকাটি করতেছে, লেখাপড়া করে আবার কাঁদে, আবার কাঁদে, আবার ফরে, আবার ফরে, আবার কাঁদে। কেন জানেন? বাংলা পড়া নিয়ে এত কঠিন কঠিন ওয়ার্ড এবং স্পেলিং এত কঠিন, সে পড়তেও পারতেছে না, উচ্চারণও করতে পারতেছে না, লিখতেও পারতেছে না, এই জন্য কান্না করতেছে। আমি বলতেছি যে এই পড়া কি শুধু তোমাকে একা দিছে না ক্লাসে সবাইকে দিছে? এমন শিক্ষার জানেন, একটা ঘন্টা ধরে শিক্ষার পারতেছে, একটা ঘন্টা ধরে। দেখি বাবা এই চোখে কি পড়ছে, কইটা চোখে কি পড়ছে দেখছেন? দেখছেন কাইন্দা চোখ বাসায় লাইছে, যায় চোখ ফুলাই লাইছে। তার পড়াগুলো আপনারা একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন কি কঠিন বানান, যে প্রসিদ্ধ স্থাপত্য শৈলী, চমৎকার নিদর্শন। এই বানানগুলা তার কাছে এত বেশি কঠিন, সংস্কৃতির গুরুত্বপূর্ণ, শৌখিন, লোকশিল্প, ঐতিহ্য, সাংস্কৃতিক সংরক্ষণ, সবগুলা বানান অনেক কঠিন কঠিন। ইতিহাস, সংস্কৃতি দেখেন, নিদর্শন, মানে প্রত্যেকটা বানান যেমন কঠিন, উচ্চারণও কঠিন। তোমার গলা শুকায় গেছে পড়তে পড়তে, এজন্য পানি খাচ্ছ? এদিক দিয়ে মিশরাতের অবস্থা দেখেন, ওর ভাইয়ের খাতা খাতা যা আছে সব মাথার ভিতরে নিতেছে, পড়া মিশারি সব মাথার ভিতরে ঢুকাইতেছে ও। বাবা পড়ো পড়ো, কঠিন হলে পড়তে হবে। এই যে দেখেন, অবশেষে মিশারি সাকসেস হয়েছে, সে বাংলা পড়া লিখতে পেরেছে এবং যে কঠিন কঠিন বানানগুলো ভুল হয়েছে ওইগুলো আবার সংশোধন করেছে। কি কান্নাকাটি দেখেন! মানুষ চাইলে সবকিছুই পারে, অসাধ্যকে সাধন করতে পারে। তো এই হচ্ছে অবস্থা, দেখেন মিশারির পড়ালেখা শেষ। আর মিশারি যেহেতু ইংলিশ ভার্সনে পড়ে, বাংলা সাবজেক্ট ছাড়া বাকি সব সাবজেক্ট ইংলিশে, তো সে মাশাআল্লাহ ইংরেজিতে খুব ভালো, শুধু বাংলায় গিয়ে উচ্চারণে সমস্যা, বানান লিখতে সমস্যা। তো মিশরাতুল জজব এখন তার আন্টির সাথে বাইরে ঘুরে বেড়াচ্ছে, যদিও বাইরে এখনো তেমন শীত পড়ে নাই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।